একটি ছোট গ্রামে সবুজ ধানক্ষেত আর আঁকাবাঁকা নদীর মাঝে বাস করতেন গোপাল নামের এক কৃষক। ভোরের আলো ফোটার আগেই তিনি মাঠে চলে যেতেন, মাটি খুঁটিয়ে দেখতেন, আলতো হাতে চারা লাগাতেন। জমিটা ছিল তার পূর্বপুরুষদের আশীর্বাদ, তাই তিনি মাটির সঙ্গে কথা বলতেন, বৃষ্টি কামনা করতেন, আর রোদে পুড়ে দিন কাটাতেন। কিন্তু প্রকৃতির খেয়ালে সবসময় ভাগ্য সহায় হতো না। এক বছর বৃষ্টি হল না, ধান গাছগুলো শুকিয়ে গেল, ঘরে খাবার ফুরিয়ে আসছিল, কিন্তু গোপাল হার মানলেন না। গ্রামের বৃদ্ধ রমেশ কাকাকে জিজ্ঞাসা করলেন, এখন কি করব? রমেশ কাকা বললেন, তিল আর সর্ষে লাগা, কম জলে হয় আর ভালো দাম পাওয়া যায়। গোপাল পরিশ্রম করে নতুন করে জমিতে বীজ ছড়ালেন। কিছুদিন পর ছোট ছোট সবুজ চারা মাথা তুলল। সময়ের সঙ্গে ফসল বড় হল, আর গোপাল সেগুলো নিয়ে হাটে গেলেন। ভালো দাম পেয়ে তিনি হাসি মুখে বাড়ি ফিরলেন, বাড়ির লোকের মুখেও ফুটল আনন্দের আলো। গ্রামের মানুষ গোপালের অধ্যবসায় আর বিশ্বাস দেখে অনুপ্রাণিত হল। তার গল্প হয়ে রিল বাংলার কৃষকের অপরাজেয় মানসিকতার প্রতীক, যে মাটি আঁকড়ে ধরে, যতবার পড়ে যায়